আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম নর গেট ন্যান্ড গেট, তাই না? আচ্ছা, তো আমাদের গত ক্লাসের আলোচনা ছিল ন্যান্ড গেট এবং নর গেট পর্যন্ত আলোচনা আমরা করেছিলাম, কিন্তু ন্যান্ড গেট এবং নর গেটকে আমরা কি গেট নামে অভিহিত করে থাকি? স্যার সার্বজনীন গেট। ন্যান্ড গেট এবং নর গেটকে আমরা বলে থাকি সার্বজনীন গেট। আচ্ছা, এখন এই সার্বজনীন কেন বলা হয়? অবশ্যই তার কোনো কারণ আছে, তাই না? সার্বজনীন বলার কারণ হচ্ছে যেটা তোমরা, আচ্ছা, সার্বজনীন গেট মানে হচ্ছে যে লজিক গেটের মাধ্যমে তিন প্রকার মৌলিক গেট সহ সকল ধরনের গেটের বাস্তবায়ন করা যায় তাকে বলা হচ্ছে সার্বজনীন গেট। তাহলে যদি বলা হয় নর গেট একটি সার্বজনীন গেট, ব্যাখ্যা করো, তাহলে তুমি প্রথমে এই সংজ্ঞাটা লিখবা যে লজিক গেটের মাধ্যমে তিন প্রকার মৌলিক গেট সহ সকল গেটের বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এরপরে গিয়ে তুমি আবার বলবা হচ্ছে নর গেটের দ্বারা তিন প্রকার মৌলিক গেট সহ সকল প্রকার গেটের বাস্তবায়ন করা যায়, তাই নর গেট একটি সার্বজনীন গেট। তাহলে তোমার 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে সার্বজনীন গেটের যে সংজ্ঞাটা আমরা পেলাম যে লজিক গেটের মাধ্যমে তিন প্রকার মৌলিক গেট সহ সকল ধরনের গেটের বাস্তবায়ন করা যায় তাকেই বলা হচ্ছে সার্বজনীন গেট। এখন এটা যে তিন প্রকার মৌলিক গেট সহ সকল গেটের বাস্তবায়ন করা যায় সেটাও তো আমাদের দেখতে হবে প্র্যাকটিক্যালি যে করা যায় কিনা। এমনও তো হইতে পারে যে স্যারে মিথ্যা কথা বলতেছে, করা যায় না। সুতরাং আমাদের এখানে তিন প্রকার মৌলিক গেটের বাস্তবায়ন করা যায় কিনা আমরা সেটাই দেখবো আজকে। আর মৌলিক গেট যদি বানাইতে পারি তাইলে আমরা মৌলিক গেট দিয়ে যে কোনো গেট বানানো যাবে। এই জন্য সার্বজনীন গেট যদি আমরা করতে চাই সর্বপ্রথম মৌলিক গেট গুলা কিভাবে তৈরি করে সেই মৌলিক গেটের বাস্তবায়ন গুলো আমরা দেখে নেব। তো মৌলিক গেটের বাস্তবায়ন যদি আমরা করতে চাই সার্বজনীন গেটের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র পেয়েছিলাম, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা, নর সমান সমান কি? অর প্লাস নট। নরের আউটপুটটা হয় কেমন? সাধারণত যদি দুইটা ইনপুট হয় এ আর বি তাহলে নরের ক্ষেত্রে কি হবে? এ প্লাস বি। আর নরের জন্য নট গেট দিছে এই জন্য একটা প্রাইম। নট প্রাইম। এতটুকু কি সবাই বুঝছি? জি স্যার। নট ইকুয়াল টু হচ্ছে কি এ প্লাস বি এবং উপরে একটা প্রাইম। আচ্ছা, ন্যান্ড এর ক্ষেত্রে কি হয়? ন্যান্ড হবে এন্ড প্লাস নট। এন্ড প্লাস নট, তার মানে এন্ড মানে হচ্ছে এ বি আর সাথে পেয়েছি আমরা নট। আচ্ছা, এ বির পর নট, এটা হচ্ছে ন্যান্ড। এখন এই ন্যান্ড এবং নর দ্বারা যে কোনো ধরনের গেট বানানো যায়। ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা যে কোনো প্রকার গেটের বাস্তবায়ন করা যায়। সেটা কিভাবে করা যায়? আমরা প্রথমে ন্যান্ড গেটেরটা দিয়ে দেখবো যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করা, অর্থাৎ ন্যান্ড গেটটাকে আমরা সার্বজনীন গেট হিসেবে প্রমাণ করব যে ন্যান্ড গেট দ্বারা সব ধরনের গেটের বাস্তবায়ন করা যায়। এটা বাস্তবায়ন করতে গেলে সর্বপ্রথম আমরা তিনটা জিনিস দেখে নিব। সর্বপ্রথম আমরা কয়টা জিনিস দেখব? তিনটা জিনিস দেখব। তো সেই তিনটা জিনিস যদি আমরা দেখতে চাই সেইখানে সর্বপ্রথম ন্যান্ডের দ্বারা নটের বাস্তবায়ন করব। ন্যান্ডের দ্বারা সর্বপ্রথম আমরা নটের বাস্তবায়ন করব। তাহলে আমরা এভাবে লেখাটা লিখতে পারি, ন্যান্ড স্যার এগুলোকে লিখে নেব? এগুলো লিখে নাও। বাস্তবায়ন। আচ্ছা, ন্যান্ড গেটের মাধ্যমে, হ্যাঁ বলো। আজকের ক্লাসটা কি ইউটিউবে দিবেন? হ্যাঁ, ইউটিউবে দিব ইনশাআল্লাহ। ক্লাস তো সবগুলাই দেই ইউটিউবে। স্যার দুই একটা ক্লাস তো পাইতেছি না স্যার। ওই দুই একটা ক্লাস যেটা পাইতেছে না ওইটাই হয়তো ওই হয়ে গেছে, আমাদের ওই ক্লাস যে কোনো কারণে মিসিং হয়ে গেছে, রেকর্ড ভুলে গেছি অথবা হচ্ছে অন্য কোনো কারণ, যে কোনো কারণে ওইটা আর কি মিসিং হয়ে গেছে। এখন তবে সামনের ক্লাসগুলো মিসিং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে না, তবে তোমরা মনে করাই দেবা যে রেকর্ড হয় কিনা সবগুলো। আজকেরটা যেমন হচ্ছে রেকর্ড। স্যার গ্রুপে একটু লিংক দিয়ে দিন।
আচ্ছা, সরাইতে গেছিলাম জানা হয়। NAND গেটের মাধ্যমে নট গেটের বাস্তবায়ন। আচ্ছা, নট গেট সমান সমান আমরা কি জানি? নটের সূত্রে আমরা জানি যদি নটের একটা ইনপুট হয় a তাহলে আউটপুট হবে a প্রাইম, এটা জানি না আমরা? জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমার গুণও নাই, যোগও নাই, বিয়োগও নাই, কিছু নাই, একটাই আছে, উপরে প্রাইম আছে। যেহেতু একটা আছে তার মানে এখানে আমাদের কোনো ঝামেলা নাই, একটা থাকলে সেখানে কোনো ঝামেলা নাই। এই NAND এর ক্ষেত্রে খেয়াল করো, NAND এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি লাগবে? গুণ লাগবে এবং হোল প্রাইম লাগবে। NAND এর ক্ষেত্রে কি লাগবে? গুণ এবং হোল প্রাইম। এটা না হোল থাকলে প্রাইম। তোমার হচ্ছে NAND হবে না। তাহলে এখানে হোল প্রাইম আছে, আর একটা রাশির ক্ষেত্রে কি গুণ ভাগ যোগ বিয়োগের কোনো বিষয় আছে? না স্যার। নাই। তার মানে এখান থেকে স্যার। আমরা সরাসরি আঁকতে পারি। তাহলে নটের সূত্র আমরা পেলাম, এই অনুসারে আমরা একটা চিত্র আঁকি। এটা কিসের চিত্র? And not. NAND গেট। এটা NAND গেট। আচ্ছা, এখন এইখানে আমি যেটা পেয়েছি খেয়াল করো, এখানে আমার একটা ইনপুটও একটা আউটপুটও একটা, একটা না? জি স্যার। কিন্তু আমরা যে চিত্রটা আঁকছি এখানে ইনপুট কয়টা? দুইটা স্যার। দুইটা। বি যেহেতু নাই তার মানে বি দরকার নেই, এটার আমরা এ দিলাম। এ দেওয়ার পর একটা কাজ করি, এটার আমরা কানেক্ট করে দেই এর সাথে, তার মানে উপরেরটা এ হইলে নিচেরটা কি? নিচেরটা ওই। উপরেরটা যদি এ হয় তার মানে সংযোগ যেহেতু কইরা দিয়েছি নিচেরটাও এ, অর্থাৎ এটাই যদি বিদ্যুৎ থাকে এটাও থাকবে, আর এটাই যদি বিদ্যুৎ না থাকে তাহলে নিচেরটাতেও থাকবে না। অর্থাৎ থাকবে না। একটা কারেন্টের লাইনের সাথে তুমি আরেকটা তার জোড়া দিয়ে দিছো, তার মানে ওই তারটায় কারেন্ট থাকলে যেটা জোড়া দিছো সেটাতেও থাকবে। সিস্টেমটা হচ্ছে কি যে আমরা জানি যে একটা জায়গায় বিদ্যুৎ যদি থাকে আর তার সাথে অন্য একটা তারের সংযোগ করি তাহলে যেটা বিদ্যুৎ আছে নতুনটাতেও বিদ্যুৎ চলে যাবে, এরকমের হবে না বিষয়টা? তার মানে এখানে দুইটা ইনপুট ছিল, দুইটা ইনপুট। এখন এই যে দুইটা ইনপুট ছিল, দুইটা ইনপুটকে আমি সংযোগ করে দিয়েছি, তাহলে এখানে আমরা রেজাল্ট পাবো কি? a ইনটু a। একটু বুঝি ইনটু a, কারণ নিচেরটার মান সংযোগ যখন করে দিয়েছি, সংযোগ করার মানে হচ্ছে উপরেরটার মানও a নিচেরটার মানও a, তার মানে আমি গুণ করলে হয় a ইনটু a। আর ওই যে একটা নট গেট আছে, নট সাইন আছে, নট সাইনের জন্য উপরে কি আসবে? একটা এটা নট আসবে। একটা নট আসবে। এখন দেখো একই ধরনের রাশি দুইটা থাকলে গুণ করলে একটা হয়ে যায় না? আমরা সূত্র পড়ছিলাম। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমার এখানে দুইটাই লেখার দরকার আছে না একটা লিখলেই হয়ে যায়? একটা লিখলেই হয়ে যায়। এখন দেখো নট গেটে যেটা সেটা আমরা পাইছি কিনা? জি স্যার। তার মানে আমরা চিত্র আঁকছি NAND গেটের, চিত্র আঁকছি NAND গেটের, কিন্তু আউটপুট পাইছি কিসের? নট গেট। তার মানে NAND গেটের দ্বারা নট গেট হয়ে গেছে। এইভাবে আঁকার পর খাতায় নিচে লিখে দাও উপরের চিত্রের ন্যায় সংযোগ দিয়ে। আচ্ছা, লেখাটা একটু নিজের মতো করে বুঝে নাও, লেখা যায় না ভালো করে। আচ্ছা, উপরের চিত্রের ন্যায় সংযোগ দিয়ে NAND এর মাধ্যমে নটের বাস্তবায়ন করা যায়। লেখাটুকু কি সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এটা যদি হয়ে যায় তাহলে বলো আমি এটা মুছে ফেলতে পারি। না স্যার, আমার একটু লাগবে। হয়েছে স্যার। আচ্ছা, এরপরে দেখো তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে NAND এর মাধ্যমে AND বাস্তবায়ন করব। NAND এর মাধ্যমে AND, তাহলে আমরা এভাবে লিখতে পারি NAND এর মাধ্যমে AND গেটের বাস্তবায়ন। আচ্ছা, AND এর সূত্র কি আমাদের জানা আছে? AND সমান সমান আমরা জানি AB। AND সমান সমান আমরা জানি AB, কিন্তু NAND সমান সমান কি জানি আমরা? AB প্রাইম। AB এর উপর প্রাইম, তার মানে গুণ লাগবে প্রাইমও লাগবে। AND এর ক্ষেত্রে আমরা গুণ পাইছি কিন্তু প্রাইম পাই নাই। আচ্ছা, এরকমের যদি হয় যে আমার যেটা দরকার সেটা পাই নাই, তাইলে এই NAND অথবা NOR এর যাই করো সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এটার উপর দুইটা প্রাইম দেওয়া, কারণ আমরা জানি একটা প্রাইম দিলে মান চেঞ্জ হয়। হোল প্রাইম থেকে ভাঙতে হবে না, এখন আর ভাঙা লাগবে না যেহেতু গুণ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তোমার কাজ হচ্ছে দুইটা প্রাইম দেওয়া। দুইটা প্রাইম দেওয়ার পরও যদি আমি মান না পাই তাহলে হোল প্রাইমকে ভাঙতাম, কিন্তু এখানে আমার দেখো দরকার গুণ এবং প্রাইম। গুণ এবং প্রাইম দুইটাই আমি পাইছি কিনা? স্যার দুইটা প্রাইম সেট কি হবে? দুইটা প্রাইম যদি তুমি আনো সেক্ষেত্রে মানের কোনো চেঞ্জ হয় না। দুইটা প্রাইম আনলে মানের কোনো চেঞ্জ হয় না। সহজ হিসাব দেখো, এই যে দেখো আমি একটা রাশি নিলাম x, x কে আমি ভাঙাই এইভাবে লিখতে পারি মাইনাস ইনটু মাইনাস এক্স, তাতে মানের কোনো চেঞ্জ হয়েছে? না স্যার।
হয় নাই, কারণ মাইনাসে মাইনাসে ওই প্লাসই হয়, প্লাস এক্সই হয়, তার মানে এটা আর এটা সেম জিনিসই থাকে। তার মানে তুমি যদি প্রাইম আনো দুইটা, তাইলে কোনো চেঞ্জ নাই। আরো একটু দেখাই, প্রাইম অর্থাৎ এ সমান সমান আমার মান 0, তাইলে এর উপর প্রাইম দিলে মান কত হবে? অন। প্রাইম দিলে মান উল্টাই যায় না? হবে। আচ্ছা, এর উপর যদি জি, এর স্যার। মান 0, প্রাইম দিলে অন হবে। এখন এই প্রাইমের উপর যদি আরো একটা প্রাইম দেই, তাইলে আবার অনটা উল্টাই কি হবে? Sir, zero. 0 হবে। তার মানে আমি যদি দুটো প্রাইম নিয়ে আসি, তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়েছে? দেখো, এরও মান ছিল 0, আবার ওই এর উপর ডাবল প্রাইম দিলেও মান হয়েছে 0। মানের কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। না স্যার। Yes, sir. হয় নাই। তার মানে হচ্ছে আমি যদি কোনো রাশির উপর দুটো প্রাইম দেই, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে হবে পারে না। যে প্রাইম দুটো কেন দিব? কেন দেব? তার কারণ হচ্ছে আমরা NAND গেটের ক্ষেত্রে জানি AB লাগবে আর হচ্ছে প্রাইম লাগবে। প্রাইম একটা দুইটা যাই হোক, প্রাইম লাগবে, গুণ লাগবে এবং প্রাইম লাগবে, কোনো প্লাস সাইন থাকতে পারবে না। NAND গেট দ্বারা যখন আমরা কাজ করব, তখন কোনো প্লাস সাইন থাকতে পারবে না। এখন আমি যেটা বের করেছি, এটার মধ্যে কি কোনো প্লাস সাইন আছে এই জায়গাটাতে? না স্যার। নাই। আর প্রাইম দরকার, প্রাইমও কি হয়ে গেছে? না। কেন প্রাইম হয়েছে না? এই দুইটা প্রাইম হয়েছে না? প্রাইম হয়েছে স্যার, দুইটার যে ও স্যার, হ্যাঁ হয়েছে। হয়ে গেছে। যদি হয়ে যায়, তাহলে এখানে আর আমাদের কোনো কাজ নাই। এখন এই অনুসারে চিত্র আঁকবো। প্রথমে আমরা AB এর চিত্র আঁকি। আচ্ছা, এটাকে দিলাম A আর এটাকে দিলাম B, তাহলে এখানে একটা নট গেট আছে। তাহলে এখানে আমরা মান পাবো কি? AB আর Not. নটের জন্য একটা প্রাইম। একটু বুঝছি সবাই? এতটুকু সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমার এইখানে যেটা দরকার, তাতে প্রাইম লাগবে কয়টা? স্যার আরো একটা লাগবে। Sir, দুইটা। আরেকটা দুইটা, লাগবে, কিন্তু sir. আমি একটা পেয়েছি, তাহলে আরেকটা যদি আমি দিতে চাই, আরেকটা কিভাবে দেব? আচ্ছা, একটা কাজ করি তাহলে, আমরা আরেকটা প্রাইম এইভাবে দিতে পারি। এখানে আমার দুইটা ইনপুট না? এই উপরের এটার মান কত? Sir, A prime. এ প্রাইম না AB প্রাইম? Sir, A এবি প্রাইম। AB প্রাইম। নিচের এটার মানও কিন্তু AB প্রাইম, কারণ ওই একটাতে AB প্রাইম থেকে আমি কানেক্ট করেছি। তার মানে উপরেরটায় যা মান আছে, নিচেরটাতে আমার একই মান আছে। যেটাও আছে কি মানে? একই মান আছে না? আচ্ছা, তাহলে জি, এইভাবে স্যার। আমি কি পাই? AB প্রাইম ইনটু AB প্রাইম, দুইটা মান লিখলাম। আর এই যে একটা নট সাইন আছে, এই নট সাইনের জন্য উপরে আরো একটা প্রাইম পেলাম। এতটুকু বুঝছি সবাই? Yes, sir. একই রকম জিনিস দুইবার আছে, AB প্রাইম দুইবার আছে না? জি স্যার। একই রকম জিনিস দুইবার থাকলে দুইবার লাগে নাকি একবার লিখলেই হয়? দুইবারই Sir, একবার লাগলো হয়। একবার লিখতে হয়। একই রকমের জিনিস দুইবার থাকলে সেটাকে একবার লিখতে হয়। তাহলে AB প্রাইম দুইবার ছিল, একবার লিখলাম, তার উপর একটা প্রাইম ছিল, দিয়ে দিলাম। এখন দেখো আমার যেটা দরকার সেটা পেয়েছি। জি স্যার। Yes, sir. এটা নিচে লিখে দিবা আগেরটার মতো, উপরের চিত্রের ন্যায় সংযোগ দিয়ে NAND গেট থেকে AND গেটের বাস্তবায়ন করা যায়। বুঝেছি কথা? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, আঁকা হয়ে গেলে বলো, তারপর মুছে ফেলবো। কতদূর আগাইছো? জি স্যার। আচ্ছা, Sir, হয়ে গেছে। হয়েছে। আচ্ছা, হয়ে গেলে শেষ হয়েছে, স্যার। মুছে ফেলতে পারি। এই দুইটা বানাইলাম, আরো একটা রয়ে গেছে না আমাদের? কোনটা রয়েছে? ভেক্টর। অর। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, NAND গেটের মাধ্যমে OR গেটের বাস্তবায়ন। এবার আমরা দেখব NAND গেটের মাধ্যমে OR গেটের বাস্তবায়ন। সর্বপ্রথম আমরা দেখি OR এর সূত্রটা কি। OR সমান সমান আমরা জানি A প্লাস বি। B। আচ্ছা, এখন দেখো NAND এর ক্ষেত্রে গুণ লাগবে, প্রাইম লাগবে, এটাতে গুণও নাই, প্রাইমও নাই। NAND মানে সেটাই কি লাগবে? গুণ এবং প্রাইম। NAND মানে সেটাই কি লাগবে? গুণ এবং গুণ প্রাইম। আর প্রাইম। এটা গুণও নাই, প্রাইমও নাই। তার মানে আগে আমরা প্রাইম আনি। কয়টা দিব? একটা দেওয়া যায় না দুইটা দিতে হয়? স্যার দুইটা। দুইটা দিতে হয়। তাহলে A প্লাস B, এটার উপর বিসমিল্লাহ বললে দুইটা প্রাইম দেই, একটা দুইটা।
আচ্ছা, এখন একটা প্রাইম রে ভাঙাই। প্রাইম ভাঙাইলে আমরা জানি কি প্লাসের জায়গায় কি হয়ে যায়? মাইনাস মাইনাস গুণ, না, গুণ। গুণ। তাহলে একটা ভাঙাইছি, প্লাসের জায়গায় হয়ে গেছে গুণ, এবি হয়ে গেছে এ প্রাইম ইনটু বি প্রাইম, আর আরেকটা প্রাইমের জায়গায় আরেকটা প্রাইম রয়ে গেছে। একটু বুঝছি কিনা? জি স্যার। সবাই বুঝছে? একটু একটু বুঝাই দিবেন। একটু বুঝাই দেবো। আচ্ছা, আমরা ডিমর্গানের সূত্র পড়েছিলাম, সেখানে দেখেছিলাম a প্লাস বি হোল প্রাইম, অর্থাৎ কোন রাশির উপর যদি হোল প্রাইম থাকে এবং সেটা প্লাস থাকে, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, প্লাস গুলা গুণ হয়ে যাবে, প্লাসের জায়গায় কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে a এবং b, প্লাসটা হয়ে গেছে গুণ, এবং প্রাইম দুইটা ভেঙে ভেঙে আলাদা আলাদা বসবে। তিনটা থাকলে তিনটার উপর বসবে, চারটা থাকলে চারটার উপর বসবে, অর্থাৎ যতগুলো রাশি থাকবে প্রত্যেকটার উপর আলাদা আলাদা প্রাইম বসবে। তো এখানে যে দুইটা প্রাইম ছিল, এর থেকে নিচের প্রাইমটা আমরা সেম নিয়মে ভাঙাইছি, আর উপরের প্রাইমের জায়গায় উপরের প্রাইমটা বসে গেছে। স্যার প্রাইম দুইটা কেন? প্রাইম তো একটা আনা যায় না। আমরা একটু আগে দেখেছিলাম না, এক্স, এক্স কে আমরা চাইলে কি মাইনাস এক্স লিখতে পারবো? না স্যার। পারবো না, কিন্তু চাইলে আমরা এটা এইভাবে লিখতে পারি, মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স, হ্যাঁ, এটা লেখা যায় তো। হ্যাঁ, অর্থাৎ বুঝতে পারছি স্যার। আমি যদি মাইনাস করি, দুইটা করতে হবে, অর্থাৎ না এবং না মিললে হয় হ্যাঁ, অর্থাৎ দুইটা নেগেটিভ, প্রাইম মানে নেগেটিভ, দুটো নেগেটিভ মিললে সেটা পজিটিভ হয়ে গেছে। আচ্ছা, এখন এই সার্কিটটা আমরা আঁকতে পারলেই হয়ে যাবে। এই সার্কিটটাকে যদি আমরা আঁকতে চাই, তাহলে সর্বপ্রথম দেখো এখানে আমাদের এর উপর একটা প্রাইম আছে, বির উপরেও একটা প্রাইম আছে। এই দুইটা জিনিস আমাদের আগে আঁকতে হবে। সেটা কি ন্যান্ড গেট দিয়ে আঁকবো না অন্য কোনো গেট দিয়ে আঁকবো? অবশ্যই ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে, কারণ আমার এখানে বলাই আছে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন, অর্থাৎ এই গেটগুলোর ক্ষেত্রে অন্য কোনো গেট আসবে না, শুধু ন্যান্ড গেট ব্যবহার করেই চিত্রগুলো আঁকতে হবে, অন্য কোনো গেটের ব্যবহার করা যাবে না। নিচে আঁকতেছি না, আমি একটু সামনে আঁকি, তোমরা নিচে আঁকে নিও। আচ্ছা, এখানে একটা ন্যান্ড গেট আঁকলাম আমরা, একেবারে সুন্দর করে আঁকা যাচ্ছে না। আচ্ছা, প্রথমে আমার এ প্রাইম দরকার। আমরা নট গেট বানাইছিলাম, সেই সময় দেখছিলাম এরকমের কারেন্ট কানেক্ট করে দিলে এখানে রেজাল্ট আসে এ প্রাইম, একটু আগেই আমরা দেখছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এ প্রাইম পেয়ে গেলাম। এই সেম জিনিসটাকে আমি কপি করি, কপি করে নিচে বসাই। এইখানে যদি এটাকে দেই বি, তাইলে আমার এখানে আউটপুট কি হবে? বি প্রাইম হবে। বি প্রাইম হবে। তাহলে এ প্রাইম এবং বি প্রাইম এই দুটো জিনিস কিন্তু আমি পেয়ে গেছি। এখন এটাকে গুণ কইরা হোল প্রাইম দিতে পারলেই হয়ে যায়। তাহলে গুণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা নেন গেট আছে। ন্যান্ড তো আঁকতে পারবো না, অ্যান্ড আঁকতে হবে তোমার, মানে সরি অ্যান্ড আঁকতে পারবো না, ন্যান্ড আঁকতে হবে। সব ন্যান্ড, ন্যান্ড ছাড়া এখানে কিচ্ছু আঁকা যাবে না, এত আঁকা যায়। এখন দেখো উপরেরটার ইনপুটের মান হচ্ছে কি? এ প্রাইম, আর নিচের ইনপুটের মান হচ্ছে বি প্রাইম, আর এই যে একটা নট সাইন দিয়েছে এর জন্য একটা হোল প্রাইম। এখন আমার যেটা দরকার সেটা পেয়ে গেছি। তাহলে আমার সম্পূর্ণ আউটপুট হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, তাহলে তুমি এখানে লিখে দিতে পারবে এটার নিচে উপরের চিত্রের ন্যায় সংযোগ দিয়ে ন্যান্ড গেট দ্বারা অর গেটের বাস্তবায়ন সম্ভব। এখন দেখো তিন প্রকারের গেটের বাস্তবায়ন আমার করা হয়ে গেছে না? ন্যান্ড গেট দিয়ে তিনটা গেটই বানাইতে পারছি না? জি স্যার। আর এই তিনটা গেট দিয়ে অন্য সকল গেট বানানো সম্ভব। তাহলে সবার নিচে যদি বাস্তবায়ন করতে বলে এভাবে লিখবা, সুতরাং এখন দেখো উপরের সংজ্ঞার সাথে মিলিয়ে সবার শেষে এই কথাটা লিখে দিবা, তিনটা তুমি বাস্তবায়ন করতে পারছো, তিনটা বাস্তবায়ন করার পর এখানে সেটা লিখে দিবা। ন্যান্ড গেটের মাধ্যমে তিন প্রকার মৌলিক গেটের বাস্তবায়ন করা সম্ভব এবং মৌলিক গেট দ্বারা সকল প্রকার যৌগিক গেটের বাস্তবায়ন সম্ভব, তাই ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। স্যার এইরকম কি সৃজনশীল আসবে? সৃজনশীলে তোমার দিতে পারে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, প্রমাণ করো। তাহলে আমি যতটুকু করলাম এই পুরোটা তখন তোমার করতে হবে। স্যার এটা কি 4 মার্কে আসবে? 4 মার্কেও আসতে পারে, 3 মার্কেও আসতে পারে। অর্থাৎ উদ্দীপকে চিত্র দিবে, চিত্র দিয়ে বলবে যে 2 নং চিত্রের গেটটি একটি সার্বজনীন গেট, প্রমাণ দাও। কারণ 2 নং এর গেটটা তোমার ন্যান্ডও হতে পারে, নরও হতে পারে, যাই হোক, তখন তোমার এইভাবে কইরা প্রমাণটা দেখাইতে হবে। আচ্ছা, এটা আমরা ন্যান্ড গেটেরটা দেখলাম, এখন নর গেটটাকে আমরা সার্বজনীন বলছি না? জি স্যার। নর গেটকে আমরা বলেছি সার্বজনীন গেট। না, নরকে যদি সার্বজনীন বলে থাকি তাহলে নরের মাধ্যমে তো সবই প্রমাণ করা যাবে নাকি?
জি স্যার। আচ্ছা তাহলে ক এবার নম্বরে দেখো, আসবে স্যার? এটা না আসলেও আমার এটা শিখতে হবে কেন, আমার সৃজনশীলের অন্য জায়গায় এটা লাগবে, এই জন্য আমি শিখে রাখতেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। নর গেটের সার্বজনীনতা। এত তাড়াতাড়ি? আচ্ছা, সার্বজনীনতা মানে হচ্ছে কি আমার তিনটা গেটের বাস্তবায়ন দেখাইতে হবে, তাইলে আমরা সর্বপ্রথম এবার একটু শর্টকাটে লিখি, তোমরা ডিটেইলস লিখলে লিখতে পারো। নট থেকে আমরা প্রথমে কি বানাবো? নট। ওটা তুমি বাংলা লিখতে পারো, নট থেকে নট গেটের বাস্তবায়ন। আচ্ছা, আগেরটার মতোই নট সমান সমান আমরা কি জানি? নট সমান সমান যদি একটা ইনপুট হয় তাইলে আমরা জানি নটের মান হচ্ছে এ প্রাইম। এখন এটাকে যদি আমরা নর গেটের মাধ্যমে দেখাইতে চাই, আগেরটার মতো একটা নর গেটের চিত্র আঁকি। সবসময় নটেরটা আগে দেখাবা, অনেক সুন্দর হয়েছে। জি স্যার, বইট মতো। কোয়ালিটি আছে বস। জি স্যার। আচ্ছা, এটা যদি এ হয় তাহলে এখানে আমার কি হবে? এ প্লাস এ প্রাইম। হোল প্রাইম। আচ্ছা, এ প্লাস এ কি দুইবার লেখা লাগবে? না স্যার, একবার লিখলেই হবে। একবার লিখলেই হবে। আমরা জানি গুণ অথবা প্লাস যাই হোক একই রকমের রাশি দুইবার লাগে না, একবার লিখলেই হয়ে যায়। তার মানে এ প্রাইম, আমি আউটপুট পেয়ে গেছি। অর্থাৎ এই সূত্রটা আমরা পেয়েছিলাম এ প্লাস এ ইকুয়াল টু এ, এই সূত্রটা আমরা পেয়েছিলাম কোন ক্লাসে যেন আমরা করাইছিলাম? এ প্লাস এ ইকুয়াল টু এ, এই সূত্রটা আমরা করেছিলাম না? জি স্যার। আচ্ছা, তাহলে নর গেট থেকে নট গেট হয়ে গেল, নিচে লিখে দেবো উপরে চিত্রের ন্যায় সংযোগ দিয়ে নর গেটের মাধ্যমে নট গেটের বাস্তবায়ন করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে নর গেট থেকে অর কেমনে বানাবো। আমি কিন্তু সিস্টেম শিখাই দেয়, যখন নর থেকে বানাবা স্যার এ প্লাস এ কিভাবে স্যার? এ প্লাস এ সমান সমান এ কেমনে হয় বোঝো। এর মান ধরছো 0, তাহলে এটাও 0, রেজাল্ট কত? স্যার 0। 0। এর মান যদি 1 হয় তাহলে এটাও 1, রেজাল্ট কত? 1। 1। তার মানে এর যে মান ওইটাই রেজাল্ট, তাহলে দুইবার লেখা লাগে না, একবার লিখলেই হয়? স্যার একবার লিখলেই হয়। একবার লিখলেই হয়। সেই জন্য এটার একটা সূত্র আছে যে এ প্লাস এ ইকুয়াল টু এ, অর্থাৎ একই জিনিস শুধু এ প্লাস এ দ্বারা বোঝানো হচ্ছে, অর্থাৎ একই জিনিস একাধিকবার থাকলে সেটা গুণ আকারে থাকুক আর যোগ আকারে থাকুক, সেটাকে একাধিকবার লেখার দরকার হয় না, একবার লিখতে হয়। আমি তো প্রথম ক্লাসে এগুলো দেখাইছিলাম, ভুলে গেছো? যদি ইউটিউবে যারা ভিডিও দেখছে তারা এখান থেকে কিছু জিনিস মিস করবে, কারণ ওই যে প্রথম ক্লাসের ভিডিওটা আমাদের যে কোনো কারণে করাপ্টেড হয়ে গেছিল, মাঝখানে আমার ল্যাপটপ অফ হয়ে গেছিল, তো চার্জারের লাইন দেওয়া ছিল না, খেয়াল ছিল না, ল্যাপটপ অফ হয়ে গেছে, এরপরে দেখি যে ভিডিও আর কিছু করা যায় না, অর্থাৎ এটা প্রসেস হওয়ার আগেই অফ হয়ে গেছিল ল্যাপটপ। আচ্ছা, এখন দেখি আমরা তাহলে নট থেকে নট বানাইলাম, এরপরে আমরা নট থেকে অর বানাবো। নট থেকে অর, অরের সূত্র কি? অর সমান সমান আমরা জানি এ প্লাস বি, অর সমান সমান আমরা জানি এ প্লাস বি। এটা একটু দূরে সরাই রেখে, এটা পরে লাগবে আমাদের। আচ্ছা, এখন দেখো নর দিয়ে যদি কোনো কিছু করতে বলে, নর দিয়ে কোনো কিছু করতে গেলে প্লাস লাগবে আর হোল প্রাইম লাগবে। কি লাগবে? প্লাস এবং হোল প্রাইম। এটার মধ্যে আমরা প্লাস পেয়েছি বাট হোল প্রাইম নাই, কি করা যায়? এ প্লাস বি কয়টা প্রাইম? দুইটা। দুইটা স্যার। দুইটা। তাহলে এই একটা নিলাম, এই একটা নিলাম। এটা কি আমাদের আর ভাঙানো লাগবে? না স্যার। ভাঙানো লাগবে না, কারণ প্লাস দরকার, প্লাস আছে আর হোল প্রাইম আমরা নিয়ে আসছি। তাহলে এটা থেকে যদি আমরা করতে চাই তাহলে এইভাবে করতে পারি। এটা একটা অর গেট, এটা হচ্ছে একটা অর গেট। এখানে আমি আউটপুট পেয়েছি এরকমের এ প্লাস বি, আর এই নট নট চিহ্নটা আছে বিধে এটার উপর একটা প্রাইম। এতটুকু তো সবাই বুঝছি নাকি? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝি, এটার আমার প্রাইম দরকার দুইটা, এখানে দেখো প্রাইম দরকার দুইটা, কিন্তু আমি পেয়েছি একটা। আরেকটা প্রাইম আনতে গেলে এই সিমিলার জিনিস আরেকটা আঁকবো আমরা। এই সিমিলার যদি আমি আরেকটা গেট আঁকি তাহলে দেখো এটার মানও যা, এটার মানও তাই, দুইটার মান কিন্তু এই মানটাই। এই যে মানটা এটা এখানেও আছে, আবার এই মানটা এখানেও আছে, কারণ আমি যেহেতু কানেক্ট করে দিয়েছি ওটার সাথে। কানেক্ট মানে ওই দুইটা মান সেম। সেম যদি হয় তাহলে এখানে এভাবে আসবে এ প্লাস বি হোল প্রাইম প্লাস এ প্লাস বি হোল প্রাইম। এ প্লাস বি হোল প্রাইম, এই দুটো জিনিস দিলাম। আর এই যে একটা নট সাইন, এই একটা নট সাইনের জন্য এটার উপর আরেকটা হোল প্রাইম দিতে হবে না?
জি স্যার। না বুঝলে বলো। স্যার বুঝছি। সবাই বুঝতে পেরেছো তো? এই রাশিটার মান হ্যাঁ, এই স্যার। বসাইলাম। আর স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো। স্যার আরেকবার বলেন। আচ্ছা খেয়াল করো, এইখানে যদি চিত্রটা এরকমের হতো, এইটা এ আর এটা বি, এইখানে যদি আমি চিত্রটা এভাবে দিতাম, এটার মান এ আর এটার মান বি, তাহলে আমার রেজাল্ট আসতো কি? প্রথমটা এ প্লাস দ্বিতীয়টা বি। এরপর যদি এখানে একটা নট সাইন দিতাম, তাহলে উপরে একটা হোল প্রাইম আসতো। এটা তো হচ্ছে মৌলিক সার্কিটের নিয়ম, যে অর গেট এই জন্য প্লাস আসছে, আর এই নট সাইনটা দিয়েছি বিধায় উপরে এই নটের চিহ্নটা দিয়েছি। তো এটার সাথে এটা তুলনা করো, এই জায়গাটার মান হচ্ছে এ প্লাস বি হোল প্রাইম, এটার মান হচ্ছে এ প্লাস বি হোল প্রাইম। আবার এটার মান হচ্ছে কি? এ প্লাস বি হোল প্রাইম। তাহলে প্রথমটার মান লিখলাম এ প্লাস বি হোল প্রাইম, দ্বিতীয়টার মানও লিখলাম এ প্লাস বি হোল প্রাইম। দুটো মান লেখার পর আমি একটু হচ্ছে অন্য কালার দিয়ে চিহ্নিত করি, রেড কালার দিয়ে। আচ্ছা এখানে দেখো, প্রথম রাশিটার মান ছিল এ প্লাস বি হোল প্রাইম, এই যে, আর দ্বিতীয়টার মান হচ্ছে এ প্লাস বি হোল প্রাইম। তাহলে প্রথমটা এখানে বসাইলাম, দ্বিতীয়টা এখানে বসাইলাম। এই যে একটা নট সাইন আছে, এই নট সাইনটার জন্য আবার এই উপরে একটা তোমার হোল প্রাইম দিতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? না হলে বলো, আবার বোঝাই। ক্লিয়ার স্যার। আচ্ছা এখন বুঝছি। আমরা জানি যে একই রকমের জিনিস গুণ হোক যোগ হোক দুইবার লেখা লাগে না, একবার লিখলেই হয়, এটা তো মনে আছে? জি স্যার। হ্যাঁ স্যার, মানে তাইলে এখানে এ প্লাস বি হোল প্রাইম কয়বার আছে? জি স্যার। দুইবার আছে। দুইবার আছে। আমার কি দুইবার লেখার দরকার আছে, না একবার লিখলেই হবে? স্যার একবার দেখতেই হবে। একবার লিখলেই হবে। তাহলে একবার লিখলেই যদি হয়, তাহলে আমি এইভাবে লিখতে পারি, এ প্লাস বি বি হোল প্রাইম, আর উপরে একটা হোল প্রাইম তো আগেই ছিল। জি স্যার। এখন কি আমি মান পেয়েছি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা তাহলে এই অর গেটের বাস্তবায়নটাও হয়ে গেল আমার। এরপরে রয়েছে কোনটা? না এন্ড। জি স্যার। আচ্ছা এন মানে গুণ। এন্ড মানে গুণ, কিন্তু আমার বানাইতে হবে তো নর দিয়া। বানাইতে হবে কি দিয়া? নর দিয়া। স্যার গুণের যোগ যোগ। হয়ে যাবে, এ প্লাস বি হয়ে যাবে। আচ্ছা গুণের আমার যোগ বানাইতে হবে, এ প্লাস বি বানাইতে হবে, রাইট। এখন এটা বানাইতে গেলে আমরা কেমনে বানাবো সেটা হচ্ছে বিষয়। আমি এগুলো সব মুছে ফেলি, শুধু একটা গেট রেখে দেই, এই গেটটা আমার লাগবে পরবর্তীতে। আচ্ছা এখন দেখো তাহলে, নর, নরকে আমরা লিখতে পারি, নর থেকে আমরা যেহেতু এন্ড বানাবো, এ এন ডি, আমি সব ধরনের গেটের বাস্তবায়ন দেখাবো, এন্ড বানাবো। আচ্ছা নরের এন্ড এর সূত্র কি? সামনে লিখি আমি, এন্ড সমান সমান, তোমরা নিচে নিচে লেখো, এন্ড সমান সমান আমরা জানি এ বি। আচ্ছা নর মানে আমরা জানি প্লাস লাগবে আর প্রাইম লাগবে, এটাতে প্লাসও নাই প্রাইমও নাই, এটাতে প্লাসও নাই প্রাইমও নাই, তার মানে আগে আমরা প্রাইম আনবো, এ বি। কয়টা প্রাইম দিতে হবে? দুইটা। দুইটা, কারণ একটা দেওয়া যায় না, এটা মনে আছে তো? একটা আমরা দিতে জি পারি না, স্যার। দিলে দুইটা দিতে হবে। আচ্ছা দুইটা দেওয়ার পর নিচেরটারে ভাঙাই, ওই যে সূত্র পাইছিলাম গুণ রে প্লাস করা যায়, তাইলে এ দিলাম প্লাস বি দিলাম, তখন কি হোল প্রাইম হয়ে যাবে, না প্রাইম গুলো আলাদা আলাদা বসবে? স্যার আলাদা আলাদা প্রাইম হবে। আলাদা আলাদা, এই দুইটার উপর প্রাইম বসাইলাম। উপরের প্রাইমটাকে আমরা কিছু করি নাই, এই জন্য উপরের প্রাইমটা যেভাবে ছিল সেইভাবে বসাই দিছি। এখন দেখো প্লাস এবং হোল প্রাইম হইছে কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার, হইছে। হইছে। যদি হয়ে থাকে, এখন এইখানে আমার একটা সার্কিট আছে, দেখো এই সার্কিটটারে আমি বসাই। আচ্ছা স্যার প্রথমে কি এ প্রাইম আর বি প্রাইম বের করে নিতে হবে? প্রথমে এ প্রাইম, এখন দেখো এখান থেকে বুঝি এ প্রাইমের মান আমরা জানি না, জানি? তাইলে আমার আগে এ প্রাইম বের করতে হবে। এ প্রাইম বের করতে গেলে সহজ সিস্টেম, এইটারে কানেক্ট করে দাও আর এটার মান এ দাও, তাইলে রেজাল্ট কত হবে? স্যার এ প্রাইম। এটা যদি এ দেয়, কানেক্ট করে দেয়, এখানে রেজাল্ট পাবো এ প্রাইম। আমরা একটু আগেই করেছি যে কানেক্ট করে দিলে রেজাল্ট এ প্রাইম হয়। এইটাকে কানেক্ট করে এটার নাম বি দেই, তাইলে আমরা রেজাল্ট কি পাবো? বি প্রাইম।
এটার রেজাল্ট পাবো হচ্ছে আমি বি প্রাইম। এখন এই এ প্রাইম এবং বি প্রাইম দুইটাকে সংযোগ করে দেই। তাহলে হবে এ প্রাইম প্লাস বি প্রাইম তারপরে হোল প্রাইম। আচ্ছা এখন হবে কি তাহলে এ প্রাইম প্লাস বি প্রাইম, বি প্রাইমের উপর হোল হোল প্রাইম। প্রাইম। যেটা দরকার সেটা পেয়েছি না পাইনি? স্যার পেয়েছি। পেয়েছি। তাহলে এখন এটা যে কোনো ধরনের ফাংশনকে যদি তোমার এইভাবে করতে বলে, যে কোনো ধরনের ফাংশনকে কিন্তু আমরা এটা করতে পারবো। জি স্যার। এই পর্যন্ত কি সবার তোলা হয়ে গেছে? জি স্যার। হোল প্রাইম। জি স্যার। আচ্ছা যদি সবার তোলা হয়ে থাকে তাহলে আমি এটা মুছে ফেলি। হোল প্রাইম। আচ্ছা এটা আমি মুছে ফেললাম। এখানে দেখো এ বি প্লাস এসি, এটা একটা ফাংশন। এই ফাংশনটাকে যদি আমরা ন্যান্ড দিয়ে করতে চাই, ন্যান্ড দিয়ে করার মানেই আমরা জানি কি লাগবে, গুণ এবং প্রাইম। ন্যান্ড দিয়ে করতে গেলে কি লাগবে? গুণ এবং প্রাইম। গুণ এবং প্রাইম। আর সেটা যদি চিন্তা না করি, যদি নর দিয়ে করতে যাই তাইলে কি লাগবে? নর দ্বারা করতে গেলে প্লাস এবং প্রাইম, নর করতে গেলে প্লাস এবং প্রাইম, আর ন্যান্ড করতে গেলে গুণ এবং প্রাইম। আচ্ছা আমরা এটাকে ন্যান্ড দিয়ে করব। এটাকে কি দিয়ে করব? ন্যান্ড দিয়ে। এটাকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন যদি করতে চাই, দেখো প্রাইম নাই, আগে আমার কাজ হচ্ছে এটা প্রাইম আনা। এ বি ডাবল প্রাইম হবে না? এসি প্রাইম তো একটা আনা যায় না, তার মানে কয়টা আনবো? দুইটা প্রাইম আনবো। এখন নিচের প্রাইমটারে যদি ভাঙাই, এইভাবে ভাঙানো যায়? প্রথম রাশিটাকে আলাদা করব গুণ, দ্বিতীয় রাশিটাকে আলাদা করব, এটা করা যায়? জি স্যার। এটার উপর আলাদা একটা প্রাইম দেব, এটার উপর আলাদা একটা প্রাইম দেব, আর হোল প্রাইম যেটা ছিল সেটা সে তার জায়গায় থাকবে। এতটুকু বুঝছি কিনা? জি স্যার। সবাইকে একটু বুঝছো? বুঝো নাই? আবার খেয়াল করো, তাহলে আমি আবার সব কেটে দিলাম। ন্যান্ড, ন্যান্ড মানে গুণ এবং প্রাইম। ন্যান্ড মানে কি? গুণ এবং প্রাইম। এটার মধ্যে গুণও নাই প্রাইমও নাই, মাঝখানে প্লাস আছে। এইখানে গুণ আছে, এটাতেও গুণ আছে, কিন্তু মাঝখানে এই প্লাস আছে। আমার কাজ হচ্ছে এই প্লাসটারে সরানো। কোনো প্লাস থাকতে পারবে না, ন্যান্ড মানে সেখানে কোনো প্লাস থাকতে পারবে না। যেহেতু প্লাস থাকতে পারবে না, তাইলে আমি লিখলাম এ বি প্লাস এসি, এটার উপর প্রাইম আনবো। কয়টা? দুইটা। একটা তো আসবে না, দুইটা একটা তো আনা যায় না, সুতরাং আমার দুইটা প্রাইম নিয়ে আসতে হবে। আচ্ছা দুটো প্রাইম নিয়ে আসার পর এই নিচের প্রাইমটাকে যদি ভাঙাই, প্লাসের জায়গায় কি হয়ে যাবে? দুইটা। স্যার গুণ। প্লাসের জায়গায় কি চিহ্ন হয়ে যাবে? গুণ চিহ্ন। গুণ চিহ্ন হওয়ার পর তাহলে প্লাসের জায়গায় যেহেতু গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, তার মানে প্রাইম আলাদা হয়ে যাবে। এই যে এই সূত্রটা, এ প্লাস বির উপর যদি আমি হোল প্রাইম দেই, এটারে আমরা ভাঙাই কি লিখতে পারি? এ প্রাইম বি প্রাইম, এ বি প্রাইম না, এ প্রাইম ইনটু বি প্রাইম। এই সূত্রটার প্রয়োগ এখানে করা হয়েছে। দেখো বুঝছো কিনা? জি স্যার বুঝছি। এবার স্যার আমরা তো এ প্লাস বি তারপর প্রাইম এ বি প্রাইমও তো পেয়েছিলাম। প্রাইম ইনটু এ বি প্রাইম পেয়েছিলাম, সেটা তো আবার আলাদা সূত্র। এরকম পেয়েছিলাম আমরা, এ বি এর উপর যদি হোল প্রাইম থাকে সেটাকে ভাঙাইতে পারি এ প্রাইম প্লাস বি প্রাইম, কিন্তু এখানে তার এ বির উপর হোল প্রাইম নাই। আর এটা এখন খেয়াল করো, এটারে আর আমার ভাঙানো দরকার নাই, এটাকে আমার আর ভাঙাইতে হবে না। কেন ভাঙাইতে হবে না? তার ব্যাপারটা হচ্ছে এইখানে এ বির উপর প্রাইম আছে আর এসির উপর প্রাইম আছে, কিন্তু টোটালের উপর কোনো যোগ চিহ্ন এটার মধ্যে আছে না স্যার নাই। এটার মধ্যে যেহেতু কোনো যোগ চিহ্ন নাই, তার মানে এটা নিয়ে আর কোনো কাজ নাই আমার।
যদি এটার মধ্যে যোগ থাকতো তাহলে কাজ লাগতো, ন্যান্ড এর মধ্যে কোনো যোগ থাকতে পারবে না। ন্যান্ড এর প্রধান শর্তই হচ্ছে এটার মধ্যে কোনো যোগ চিহ্ন থাকতে পারবে না, এটার মধ্যে যোগ চিহ্ন নাই, সুতরাং আমার কাজ কমপ্লিট। এখন দেখো এখানে আমার ইনপুট কয়টা? স্যার 3টা। ইনপুট 3টা, এ আছে, বি আছে, সি আছে। আমি চাইলে আলাদা আলাদা ভাবে এবিসি নিতে পারি, তার থেকে সহজ উপায় হচ্ছে ইনপুট বেশি হলে এরকমের সোজা সোজা 3টা দাগ দিয়ে নিবা। ইনপুট যখন বেশি হবে এরকম সোজা দাগ দেবা, অর্থাৎ এই 3টা তার আমরা নিছি, এর একটা তার, বির একটা তার, সির একটা তার, এই তার নিয়ে এর লগে শুধু কানেক্ট করব। যদি বেশি ইনপুট থাকে তাহলে এই নিয়মে করবা। এটাকে দিলাম আমরা এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। প্রথমে আমার বানাইতে হবে কি, এখানে খেয়াল করো, একটু আগে বানাইতে হবে না এই এ বির উপর হোল প্রাইম? জি স্যার। আচ্ছা, এ বির উপর হোল প্রাইম যদি বানাইতে চাই তাহলে এ থেকে একটা লাইন নাও, বি থেকে একটা, আর বি থেকে একটা লাইন নাও। কাটটা থেকে যেন সাউন্ড আসে, একটু খেয়াল করো তো। মাহিনেরটা থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট করো। জি মাহিনেরটা থেকে একটু কি জানি সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখো, কেমন যেন একটা শব্দ আসে। আচ্ছা, এইখানে আমরা একটা ন্যান্ড গেট এঁকে দেবো, যেহেতু গুণ। ছেড়ে দেয় এখান পেন। আচ্ছা, এটা যদি ন্যান্ড গেট আঁকি, এটার আউটপুট কি হবে? এটার আউটপুট কি হবে, কে বলতে পারো? স্যার এবি প্রাইম। এবি প্রাইম। এদিকে ফোনের জীবন যায় যায়, তারা ফোন চার্জে না বসলে বন্ধ হয়ে যাবে, ফোন বন্ধ হয়ে গেলে তো নেট অফ হয়ে যাবে। স্যার আজকে তো ক্লাস টাইম প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। না, 9টায় শুরু করি না, 9:30টায় শুরু করছি। আচ্ছা, এটা দিয়ে আমি শেষ করে দেব। আচ্ছা, তাহলে আমি ঠিক টাইমেই আসছি স্যার। এ বির হোল প্রাইম, খেয়াল করো এখানে আমরা কি দিলাম, এ বির উপর হোল প্রাইম। এরপরে এসির উপর হোল প্রাইমও তো লাগবে, তার মানে এসির উপরটা যদি নিতে চাই তাহলে এ থেকে একটা নিব, সরি বি থেকে না, এ থেকে একটা নিব, সিট থেকে একটা, আর সিট থেকে একটা নিব। স্রোতটুকু এনে বসাই দেন। উপরেরটাই না স্যার, এই দুইটাকে নিলাম, এই দুইটাকে যদি নেই তাহলে এখানে আমি মান পাবো কি, এসি প্রাইম, এসির উপর প্রাইম, এসি হোল প্রাইম। এসি হোল প্রাইম। এখন এই দুইটাকে আবার একটা গুণ করতে হবে না, মাঝখানে এবি হোল প্রাইম, এসি হোল প্রাইমের উপর কিন্তু গুণ চিহ্ন আছে। জি স্যার। তার মানে এটাকে আবার আমার গুণ করতে হবে, এটাকে যদি গুণ করতে হয় তাহলে এটা থেকে আমি আরেকটা আঁকি এভাবে করে। এখন কি আসছে, এবি প্রাইম ইনটু এসি প্রাইম, এর উপরে হোল তার প্রাইম। উপরে আবার একটা হোল প্রাইম। এখন দেখো আমার আউটপুট যেটা সেটা হয়ে গেছে। জি স্যার। এবং যতগুলো ইনপুট, সবগুলো ইনপুট এখানে দেখানো হয়েছে, কিন্তু এখানে কোনো ন্যান্ড গেটের বাদে অন্য কোনো গেট কি আমরা এখানে আঁকছি? না স্যার। আচ্ছা, তাহলে দেখো শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করার মাধ্যমে একটা ফাংশনকে আমরা বাস্তবায়ন দেখাইলাম। সৃজনশীলে আমার অনেক জায়গায় দরকার হবে যে উপরোক্ত সার্কিটটি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন দেখাও। যে সার্কিট পাবো সেই সার্কিটের আমরা এইভাবে আউটপুট করব, আউটপুট করার পর সেই আউটপুটকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন দেখাইতে পারবো, খুব সহজেই এটা করতে পারবো। আচ্ছা, তাহলে এই বিষয়েও কিছু গাণিতিক সমস্যা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব, যে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে কি কি ধরনের
গাণিতিক সমস্যাগুলো দিয়ে থাকে এবং সেগুলো আমরা কিভাবে করব এই বিষয়গুলো আগামী ক্লাস আমরা একটু দেখবো। ঠিক আছে, এই যে আমি পিছনে যা করিয়েছি এই পিছনের বিষয়গুলো তোমরা একটু রিভিশন দিয়ে রাখবে, কারণ গাণিতিক সমস্যাগুলো যদি আমরা করতে যাই তখন এই পিছনের বিষয়গুলো অনেক দরকার হবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করি। এরপরে এই ক্লাস তোমাদের যদি প্রয়োজন হয় আমি এটাকে হচ্ছে কাটসাট করে একটু ছোটখাটো করে, এত বড় ভিডিও তো দেওয়া যায় না, একটু ছোটখাটো করে মাঝখানে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে তারপরে হচ্ছে আমি গ্রুপে মানে ইউটিউবে আপলোড করে দেবো, গ্রুপে সেটা জানিয়ে দেবো, তোমাদের যাদের প্রয়োজন তারা আবার সেখান থেকে দেখে নিবা। তারপরে স্যার আমার একটা কথা ছিল। জি বলো। স্যার এটা কিন্তু গ্রুপে একটা লিংক দিয়ে দিয়েন স্যার। গ্রুপে তো লিংক দিয়ে দেই। মানে এই ভিডিওটার লিংকটা স্যার। আচ্ছা ঠিক আছে, দেবো অনেক। তো ঠিক আছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো আমিও যেন সুস্থ থাকতে পারি, পরীক্ষা চলে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি। আল্লাহ হাফেজ।